বহুদিন আগে খোঁড়া ছিল, আমরা বলতে পারবো না, কিন্তু জায়গাগুলো পূরণ হয়েছিল। তারপরে এই জায়গা খোঁড়ার পর আমি এখন খুব সুন্দরভাবে নামেছে, আবার ফসল ভালো হচ্ছে। মনে করো এখন মাছ চাষ করলে করা যাবে, সুইট গেট একটা হলে সৌন্দর্য হয়, কিন্তু এখন যদি না সুইট গেট হয় মাছ চাষ মনে হয় করা যাবে না। আচ্ছা, সুইচ গেট করলে একটা সুইট গেট করলে ভালো হয়, খুব সৌন্দর্য হয়। মাপ হলো 7.820 কিলোমিটার। খালটি শুরু হয়েছে বাবনাবাস থেকে খেরশুকনা পর্যন্ত। খালটির পাশে প্রায় 4-5 হাজার হেক্টর জমি আছে। খালটি এর আগে যখন ভরাট ছিল, আশপাশ সব জমি ধান কৃষকেরা পেত না, প্রায় 400-500 মণ ধান কৃষকেরা লস করত। খালটি পুনঃখননের পর কৃষকেরা সফলভাবে ধান চাষ করতেছে এবং প্রায় 10-15টি গ্রামের 10,000 লোকের মতো উপকৃত হচ্ছে। আগে হাঁস বাঁধে থুতে খরচ হচ্ছিল বেশি, এখন মাঠের ছাই দেওয়ার সঙ্গে খরচ কম হয়, তাতে লাভ বেশি। আর আগে বাঁধে থাকার জন্য খরচ একটু বেশি হচ্ছিল। আমাদের এই খাড়িটা খুঁড়ে আমাদের খুব উপকার হচ্ছে, কিন্তু এখন এই খাড়িটা কিছু কিছু জায়গা ছোট ছোট একটু কালভার্ট লাগবে, আর এখানে একটা ব্রিজ লাগবে। আমরা এই খাড়িটা পার হয়ে ওই মাঠে কোনো কাজ করতে যাবে না। আমাদের অনেক জমি আছে, মাঠে কাজ করার জন্য একটা ব্রিজ দরকার, ছোট ব্রিজ হলে হবে। হ্যাঁ, ছোট একটা ব্রিজ হলে আমাদের খুব সুবিধা হবে। এই ব্রিজটা আমরা এর আগে আমাদের যে সারগুলো আসছিলো, বড় বড় সাররা, তাদের বলছি যে একটা ব্রিজ দেন, আমরা দিতে চাচ্ছে, কিন্তু এখন ব্রিজটা হয় না। এখন খাড়ি চড়া হয়, খাড়িতে পানি হওয়ার সঙ্গে সঙ্গে পানি নেমে যায় আমাদের খেতে, মানে মাঠে যে চাষ করি ধানগুলো ভালো হয়, ধান খেতে কোনো সমস্যা হয় না আমাদের, খুব মানে সব কিছুতেই এখন আমাদের উন্নয়ন হচ্ছে এই খাড়ি খোঁড়াতে। খাল খোঁড়ার জন্য আমার হাঁস পালা অনেক সুবিধা হচ্ছে এবং হাঁসের বালায় কম হচ্ছে, হাঁসের খাবার পাচ্ছে এবং খাড়িতে অনেক পানি আছে, চাষের জমিতে পানি দেওয়া পাচ্ছে এবং বর্ষার মৌসুমে অনেক মাছ হচ্ছে। জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ধামরাট উপজেলার আরানগর ইউনিয়নে ছুটখোড়া খাল গত 25-26 অর্থবছরে পুনঃখনন করা হয়েছে। খালটি শুরু হয়েছে খেরশুকনা 3 মাথা হতে হেলেঞ্চা ডাঙ্গির বিল পর্যন্ত এবং এটার টোটাল দৈর্ঘ্য 7.82 কিলোমিটার। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমেই সমিতির সদস্যদের দ্বারাই কাজটি সম্পন্ন করা হয়েছে। এর ফলে সমিতির সদস্যরা যেমন আর্থিকভাবে লাভবান হয়েছে এবং খালটি দ্বারা তারা উপকৃত হচ্ছে। এই খালটি খননের ফলে ওই এলাকার নিচু অংশে জলাবদ্ধতা দূর হয়েছে, ফলে শতভাগ ফসল চাষাবাদ করা সম্ভব হচ্ছে। শুকনো মৌসুমে খালের পানি দ্বারা বিভিন্ন প্রকার রবি শস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। হাঁস মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে এবং সারফেস ওয়াটার ব্যবহার করার কারণে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমেছে। আপনারা জানেন যে বর্তমান সরকারের অন্যতম একটা কর্মসূচি হচ্ছে খাল খনন কর্মসূচি। এই পর্যায়ে আমাদের নওগাঁ জেলায় প্রায় 16টি খাল খনন হয়েছে। তার মধ্যে 13টি করেছে আমাদের ডিআরআরও ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট বাকিগুলো করেছে। আমাদের যে সকল খালগুলো খনন হয়েছে আমরা দেখতে পাই যে সেখানে এখন আমাদের যে সেচ কাজের অনেক সুযোগ রয়েছে, আমাদের পানির সমস্যাটা আর থাকছে না, পাশাপাশি জলাবদ্ধতা সেখানে আর হবে না বলে আমরা আশা করছি। এবং সাথে সাথে যে খালগুলো হয়েছে সেখানে মৎস্য চাষেরও একটি সুযোগ তৈরি হয়েছে। এবং পাশাপাশি আমাদের খাল খনন কর্মসূচির ফলে আমাদের যে পাড়গুলি আমরা বাঁধানো হয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করেছি এবং এটি সামগ্রিকভাবে আমরা মনে করছি যে পরিবেশের ভারসাম্য বজায় এই খাল খনন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আগামীতে আমাদের আরও অনেক খাল খনন কর্মসূচির আওতায় আসবে। আমাদের বর্তমানে আমরা আরও 5-6টি খালের তালিকা আমরা পাঠিয়েছি, সেগুলো অনুমোদিত হলে আমরা সেগুলো খাল খনন কর্মসূচির আওতায় আনব। ধামরাট এবং নিয়ামতপুর উপজেলায় মোট 2টা খাল, দৈর্ঘ্য 9 কিলোমিটার এবং পাককলিতে ব্যয় হচ্ছে 1,10,00,000 টাকা। এটা গত অর্থবছরে খনন করা হয়েছে। খাল দুটো খননের ফলে ওই এলাকার জমিগুলো জলাবদ্ধতা নিরসন হবে এবং 2 ফসলের জমি আগে 2 ফসল হতো, এখন 3 ফসল
করা যাবে এবং খালের সাথে সম্পৃক্ত যারা খাল পাড়ের আশেপাশে যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা করা। বর্তমান অর্থ বছরে আরও 4টি খাল খননের টার্গেট আছে, যেটা এই বর্ষা পরবর্তীতে এগুলো কাজ শুরু হবে বলে